সংঘবদ্ধ অপরাধী চক্র 4 জন ভিকটিমকে অস্ত্রের মুখে জিম্মি করে টেকনাফের গহীন পাহাড়ে আটক করে এবং মুক্তিপণ হিসাবে ভিকটিমদের প্রত্যেকের পরিবারের কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করে। মুক্তিপণের টাকা আদায়ের জন্য অপরাধী চক্র ভিকটিমদের উপর অমানবিক শারীরিক নির্যাতন চালায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 30 জুন 2026 তারিখ 14:30 ঘটিকায় CPC-1 টেকনাফ র্যাব 15 কক্সবাজারের একটি আভিযানিক দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করে বাহারছড়ার পাহাড়ের ভেতর থেকে আটকে রাখা জঘন্য নির্মম নির্যাতনের শিকার 4 জন ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। অপহরণের যে সমস্ত বিষয় আসলে উঠে আসছে, আপনি যেটাকে চক্র বলছেন, আসলে আমরা কাজ করতে গিয়েছি, এরা সংঘবদ্ধ বৃহৎ কোনো চক্র না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে তারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই অপহরণের কাজগুলো করে থাকে, যার সাথে মাদক এবং মানব পাচারের মতো বিষয়গুলো সংশ্লিষ্ট থাকছে। আমরা চেষ্টা করছি, তবে এক্ষেত্রে স্থানীয় জনগণ এবং বিভিন্ন মাধ্যমের যে তথ্যগুলো, সেটা আমরা যেভাবে প্রত্যাশা করছিলাম সেভাবে হয়তো আসছে না। আমরা আশা করব জনগণ এবং আপনারা যারা আছেন আমাদেরকে বিভিন্ন সময় তথ্য দিয়ে সহায়তা করেন, এই সহায়তা অব্যাহত থাকলে আমরা ইনশাল্লাহ এখানে সাকসেস পেতে সমর্থ হব ইনশাল্লাহ। আমরা এখন পর্যন্ত রিসেন্ট পাস্টে বা যে কয়েকটি অপহরণের বিষয় আমরা প্রত্যক্ষ করেছি, সেখানে আমরা এখন পর্যন্ত সংঘবদ্ধ বা ওই ধরনের উগ্রবাদী কোনো সংগঠনের সাথে কানেকশন আমরা পাইনি। বাট তারপর আমরা বিষয়টা গভীরভাবে খতিয়ে দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরা বেসিক্যালি ছিল অন্য এলাকার, তো এরা এখানে কাজের সংবাদে মানে কাজের প্রলোভনে অনলাইনের মাধ্যমে এসেছিল, তো যেটা পরবর্তীতে ওরা আসলে সচেতন না হওয়ার কারণে এই ধরনের একটা ট্র্যাপে পড়েছে আর কি। আপনারা জানেন অনলাইন ইউজ করে এবং আমাদের যে অনলাইন ভিত্তিক যে মিডিয়াগুলো আছে সেগুলোকে ইউজ করে কিন্তু এই ধরনের অনেক সময় লোভনীয় অফার দিয়ে থাকে, তো যেগুলোতে অনেক সচেতন নাগরিক যারা না, তারা অনেক সময় বিভ্রান্ত হয়ে চলে আসে। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। যাদেরকে আমরা ভিকটিম হিসেবে উদ্ধার করেছিলাম তারা বলেছিল তাদেরকে এখানে রং মিস্ত্রির কাজ দিবে, এই ধরনের একটা প্রলোভন দেখিয়েছিল। আর যাদেরকে আমরা পেয়েছি তারা বেসিক্যালি মানে এদেরকে আরো জিজ্ঞাসাবাদের ইস্যু আছে, যেটা থানা থেকে আমরা যদি আরো বিস্তারিত কথা বলতে পারি সেটা হয়তো জানতে পারবো যে এর সাথে আরো অন্য কোনো সংঘবদ্ধ চক্রের কোনো সম্পর্ক আছে। আচ্ছা, ম্যাক্সিমাম আমি তো শুরুতেই বললাম যে ম্যাক্সিমাম অপহরণের ঘটনা যেগুলো হচ্ছে সেগুলো সরলি যে মানে শুধুমাত্র অপহরণের উদ্দেশ্যে বা মুক্তিপণের উদ্দেশ্যে, বিষয়টা সেরকম না। এর সাথে মাদকও সংশ্লিষ্ট আছে এবং বিভিন্ন ক্ষেত্রে অসচেতনমূলক যেরকম হচ্ছে অনলাইনের ফাঁদে পড়ে আসতেছে অনেকে, এসে দেখা যাচ্ছে এটা মানে অপহরণের ইয়াতে পড়ে গেছেন। তো আমরা র্যাবের পক্ষ থেকে আপনাকে যে স্ট্যাটিস্টিক্স দিলাম, এটা তো খুব অল্প সময়ের, সারা বছর ধরে আমাদের প্রতি মাসে এরকম থাকছে। আমরা সবসময় তো প্রেস ব্রিফিং করে আপনাদেরকে বলি না, আমাদের এই মাসে অনেকগুলো অপহরণের সাথে সংশ্লিষ্ট ঘটনা আছে। তো বিশেষ বিশেষ উল্লেখযোগ্য যেগুলো সেগুলো হয়তো আপনাদেরকে শেয়ার করছি। তো এই ধারা আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আর সাংবাদিক ভাইরা আপনারা যারা আছেন এখানকার, তো আপনারা যদি এই ব্যাপারে আমাদেরকে টেকনাফ এবং উখিয়া উপজেলার ম্যাক্সিমাম সময় এইসব জায়গাতে বেশি হচ্ছে, তো এই সমস্ত এলাকার যদি আরো কোনো সুস্পষ্ট আমাদের কাছে তথ্য দেন, আমরা ইনশাল্লাহ অবশ্যই এই অপরাধী চক্রকে ধরার জন্য আরো বড় ধরনের অভিযান পরিচালনা করার পরিকল্পনা নিব ইনশাল্লাহ। আচ্ছা, এইটার বিষয়ে এখন পর্যন্ত মানে আইনি কোনো মানে মামলার কপি বা জিডি এ ধরনের কোনো কিছু আমরা জানতে পারিনি। আপনি এটা আমার সাথে যদি পার্সোনালি শেয়ার করেন ইনশাল্লাহ আমরা উইল অ্যাড্রেস দেব। এটার বিষয়ে আমাদের ওখানকার যারা সম্মানিত সংসদ সদস্যরা আছেন তাদের সাথেও আমাদের যোগাযোগ অব্যাহত আছে। আর এত বড় একটা অপরাধ, আমরা তো একটা ফোর্স, আর অনেক ফোর্স তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছে সমূলে ধ্বংস করতে হলে আসলে সকল ফোর্সের যে এখন যে কার্যক্রম আছে সেটা বজায় রাখতে হবে। প্লাস পাশাপাশি আমরা র্যাব যেরকম এলিট ফোর্স হিসেবে টার্গেটেড অপারেশন গুলো করি তথ্যের ভিত্তিতে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, এই ধরনের অপারেশন আমাদের ভবিষ্যতে বজায় থাকবে। আর বাদ বাকি জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে আমরা প্রতিনিয়ত নির্দেশনা পাচ্ছি এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের পক্ষ থেকে এই বিষয়ে নির্দেশনা আছে। সো এটা আমরা জারি রাখবো। আর একেবারে নির্মূল করতে হলে আসলে এটা মাস্ট মানে পিপলের অংশগ্রহণটাও দরকার। যে সমস্ত এলাকায় হচ্ছে সেই সমস্ত এলাকা থেকে ইনফরমেশন গুলো আসতে হবে। দেখা যাচ্ছে এই ইনফরমেশন আসার বিষয়টাতে এখনো একটু দুর্বলতা আছে, তো আমরা চেষ্টা করছি সবার সাথে মিলেমিশে কাজ করার জন্য। আশা করি এটা সাকসেসফুল হবো আপনারা যদি হেল্প করেন আমাদের। পাহাড়গুলো ওগুলোতে রাস্তাঘাট বা চলাচলের বিষয়টা একটু গহীন হওয়ায় অনেক সময় দেখা যায় ওখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিটা কম থাকায় এই বিষয়গুলো অনেক সময় হয়। তারপরও আমরা সব বাধা বিপত্তি মানে অতিক্রম করে ওখানে যাওয়ার চেষ্টা করছি। আমাদের ওখানে আপনারা জানেন একই টেকনাফ উপজেলায় কিন্তু 2টা আমাদের ক্যাম্প আছে, তো ওখান থেকে প্রতিনিয়ত কাজ করছে, চেষ্টা করা হচ্ছে, আমরাও এখান থেকে যাচ্ছি।
সো এলাকা হিসেবে মানে আমাদের জন্য এটা তথ্য পেলে আমাদের জন্য ইনশাল্লাহ কঠিন হবে না। আর গহীন এলাকা যেটা বলেন, পাহাড়গুলোকে অবশ্যই ব্যবহার করার আমরা ইনফরমেশন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো অপহরণের কেস দেখছি সেখানে এই পাহাড়গুলোকে ব্যবহার করার একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করেছি। সো এটা নিয়ে ভবিষ্যতে হয়তো বা আমরা আমাদের বড় ধরনের অপারেশনের পরিকল্পনা হতেও পারে, বাট সেটা এখন আপাতত আমি ডিসক্লোজ করছি না। থ্যাংক ইউ।